গুড মর্নিং বন্ধুরা, আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন কিন্তু আমি মাসি বাড়িতেই আছি। আজকে আমাদের মাসি বাড়িতে দ্বিতীয় দিন, কালকে এসেছি। তো আজকে সকাল সকাল দেখো মাসি মানে রান্নাঘরে বসে আটা মাখবে, আমরা এখানে ঘুম থেকে ওই যে বোন বিছানা তুলছে আর মা ব্যায়াম করছে, আমরা উঠে গেছি। মাসিমণির একা একা ভালো লাগছে না, কি বলো তো, মাসিমণি একা একাই তো থাকে, তাই একা আর ভালো লাগছে না। আমরা এখানে ঘুম থেকে উঠেছি, এখানে এসেই আটা মাখছে আর আমাদের মেয়েটা এখনো ঘুমোচ্ছে। কিন্তু করতে যাব কখন থেকে ভাবছি জানো, স্নান করতে যেতে পারিনি, এখনো স্নানে যাইনি। বোন বিরিয়ানি করবে, ওকে সব বিরিয়ানি সব গুছিয়ে দিলাম। আর একটু রসুন একটু কম পড়বে, মেশো সমস্ত এনে দিয়েছে। তা মেশো তো বেরিয়ে গেছে তোমার দোকানে, তো এখন রসুন বোন আর আমি আনতে যাচ্ছি। কারণ কে যাবে, মাসিমণি একা, দিদা অসুস্থ দেখেছো বিছানায়। কোথায় রে তুই, কোথা দিয়ে বেরোবো? এটা দিয়ে, এই দরজা দিয়ে। তো বোন আর আমি যাচ্ছি একটু পাশের দোকানে রসুন আনতে। আর ভাই এখানে থাকে না, মাসির ছেলে, ও এখানে থাকে না, ও কাজের সূত্রে ও বাইরে থাকে। এই বাইরে দিয়ে মেশো তালা দিয়ে দিয়েছে তো। তো দেখো বেরিয়ে গেছি। তো এখানে কোথায় দোকান আছে আশেপাশে জানি না, ছোটোবেলা প্রচুর এসেছি, কিন্তু বিয়ের পর তো সেভাবে আর আসা হয় না। বিয়ে হয়ে গেলে যা হয়, সংসার ধর্ম, আসা হয় না। আমি বেশ কয়েক বছর পর আসলাম মামা বাড়িতে। তো চলো, এখানে কোন দিকে যেতে বলেছে দোকানে? এদিকে দুটো দোকান আছে। হ্যাঁ, ও এদিকে দুটো দোকান আছে, তো চল। আর এই যে এইটা দেখো, জয়গাছি শ্যামাপ্রসাদ বিদ্যালয়, এটা একটা হাই স্কুল। মাসে একদম বাড়ির থেকে বেরিয়েই এই হাই স্কুলটা। আমরা যে অটোতে টোটোতে উঠি বলি যে হাই স্কুলের ওখানে নামবো বলে আসি। আমরা দোকানে এসেছিলাম, আরেকটা দোকান রসুন নেওয়া হয়ে গেছে। আমরা কি রে তোকেই তো বলেছে পরপর দুটো দোকান আছে, যে পরপর বলতে আমি পরপর ভেবেছি রাস্তার এপারে ওই তো দোকান। আরে দেখেছো পাশেই দোকান, না দেখে কোথায় চলে গেছিলাম আমরা হাঁটতে হাঁটতে, সেখান থেকে আবার এসছি এই দোকানে, দিয়ে নিলাম রসুন। তো চলো, এই মামাটা খুব ভালো, আমাদের প্রথমে না করেছে দোকান বন্ধ হয়ে গেছিল বলে, তারপর ওনার পিছে পিছে আমরা হাঁটছিলাম, তখন বললো কি চল তোদের দিয়েই দিই, তারপর আবার নিয়ে আসলাম, আবার নিলাম রসুন। আমরা দোকান থেকে চলে এসেছি। আর এইদিকে দেখো মাসিমণি ছাদে না পিঠে করছে। এই দেখো মাসিমণি ছাদে গোপালকে দেবে বলে এখানে পিঠে করছে, সেই আমার মতন ওই ছাঁচ, ওই দেখো উনান, এতে পিঠে করতে সত্যি দারুণ লাগে গো, দেখেছো? তা আমরা ওই দোকানে গেছি, এসে দেখি হ্যাঁ ঢেকে দাও, এসে দেখি পিঠে হয়ে গেছে। রসুন আমি বললাম রসুন আমি এখন ছুলবো না, আমি স্নানে যাই। এখন বলে কি রসুন ছুলে দিয়ে যেতে হবে, বলো ও কি পারে না রসুনটা ছুলে নিতে? বলে রসুনটা ছুলে দিয়ে তারপর তুই স্নানে যা। আমি এতগুলো রসুন যদি এখন ছুলি, আমি আর দুপুরের খাবার রেডি করতে পারবো না। চিন্তা করো, আমি স্নানে যাই, তুই রসুন চল। এ ডিম কি লাগবে? ডিম মনে হয় দিতে লাগবে। দেখ মাসি ডিম রেডি করে গেছে। আমি তো খাই না ডিম। আমিও বলেছি, তোর মেয়েও খায় না ডিম। আচ্ছা দেখা যাক। দেখো দুজনে বসে গেছে রসুন চুলতে, তাহলে আমি এখন বলবো না। না মাংস ধুইনি, শুধু চোখে দেখেছি। বলতো কি তোরা আজকে আমাকে স্নানই করতে যেতে দিবি না, যা দেখছি। আমি যখন করবো তুই তখন স্নান করবি আপন মনে। রান সেরে আমি চলে এসেছি। তো এখানে তো বিরিয়ানি হচ্ছে, আজকে দুপুরবেলা বিরিয়ানির আয়োজন হয়েছে, তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো আমি স্যালাড কেটে নিয়েছি, স্যালাড কাটা হয়ে গেছে। আর এই দেখো মা, আমি ওই স্নান করেছি একবার, ওই তেল মুখে মেখে নিয়ে চলে এসেছি। আমি মেখে নিয়েই চলে এসেছি ওপর থেকে, আবার কি। তো আর এইদিকে দেখো এই যে বিরিয়ানির আলু সেদ্ধ করা হয়ে গেছে এখানে। আর তোমরা যে আওয়াজ পাচ্ছ সাইড থেকে, এই বাড়ির দিদা অসুস্থ, তো মানে একটু বোধ শক্তিটা একটু হয়ে গেছে, এর জন্য সারাদিন মানে কথা বলতে থাকে উনি, মানে খাওয়া দাওয়া করে ভুলে যায়, বলে খাইনি, বুঝেছো? তাই উনি একটু সারাদিনই এমনি করে উনি। দেখো মার ওই দিদা খাবে না তো বিরিয়ানি, তাই এই যে বেগুন ভাজা হবে, কুমড়ো দিয়ে ডাল হবে, মুগ ডাল, আর এখানে না আমি শাক বসিয়েছি, শাক হবে। আর বিরিয়ানির মাংস এখানে কিন্তু হচ্ছে জানো, এই দেখো বিরিয়ানির মাংস কিন্তু এটা বোন করছে, ও বসিয়ে ভাতের ওখানে গেছে, ভাতটা হচ্ছে আবার কাঠে, ভাতটা হচ্ছে কাঠে, তোমাদের আমি দেখাচ্ছি। বিরিয়ানির ভাত হয়ে গেছে, ভাতটা এই যে ঝরা দিয়েছে মাসিমণি, তো জল ভালো না রে, ভাতটা লালচে ভাব।
ভাতটা হয়ে যাওয়ার পর না মাংসটা কাঠের উনুনে নিয়ে এসেছে, মানে গ্যাসে ঠিক ভালোভাবে হচ্ছিল না ওই কড়াইতে, তাই ও এনে আবার হাঁড়িতে মাংসটা বসিয়ে দিয়েছে। দেখো উল্টো দিকে বস, হাওয়াটা উল্টা পাল্টা দিচ্ছে। এই দেখো মাংসটা হচ্ছে, আমি বুঝতে পারছি না আলোতে মাংসটা কতটা দেখা যাচ্ছে, দেখেছো? মেশো বলে গেছে সুন্দর করে রান্না করবি যেন খুব টেস্ট হয় খেতে। এরকম বললে না আমি পারি না। কেন? আমি কেমন নার্ভাস মেশো বলে গেছে তাই। আরে ভগবান, কালকে খিচুড়ি টেস্ট খেয়েছে তাই বলেছে আজকে যেন বিরিয়ানিটাও টেস্ট হয়। দেখো এ দিদি দেখ এবার একটুখানি টেস্ট করে তুই দেখ না, লবণ দেখ। আরে যে রাতে দেখে না তুই দেখ। এখন কাজের মাসি বাসন মাজছে, বিরিয়ানি হয়ে গেছে, কাজের মাসি বাসন মাজতে বসেছে। বাসনগুলো দিয়ে দিয়েছি, বলেছি মেজে নে। ওই হাড়ি আমি মাজবো না, ওটা মাঝে বলি, ওটা মাসিমণি মাজবে। আমরা যদি না করে দিই না মাসিমণি সেই দেখেনি বলে, আর দেখলে পরেই চিৎকার দেবে, মাজতে দেবে না। মাজতে দেবে না। আর মাসিমণি এইসব করতে করতে অনেক বেলা হয়ে যাবে, এই জন্য যতটা পারি এগিয়ে দিই। আমাদের খাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে ছাদে, আমরা কিন্তু সবাই ছাদে রয়েছি, ছাদে খাবো। তো এই যে খাবারটা বেড়ে দিয়েছি, কি কমিয়ে দিচ্ছ কেন? ওটা মানার, তুমি কি করছো আমি নিজেও জানি না। আমি এত নেব না, মানা কেটে দিয়েছি, কি করতে চাইছি আমি ঠিক বুঝতে পারছি না। আমি এত খাবো না, আর এটা নাকি মানার মাংস, মাংস খেলা যাও। তুমি পাতাটা কেন নিলে? আরে তো পড়ে না নে। আচ্ছা ওই পাতাটা না আসলে আমি কি করব? আমার দিদি বিরক্ত হয়ে যাচ্ছে, কার পাতে কি মাংস দেবে সেই চিন্তা করতে করতে। হ্যাঁ আমি কার পছন্দের কি মাংস নিয়ে নিবি তো। আমার খিদে পেয়ে গেছে, কি জোর। আর এরা এত বিরিয়ানি প্লেট কত করে? 150 বিরিয়ানি প্লেট 150। যে যে খাবে 150 তাহলে কত রাই? 80 টাকা। এত কম দামের বিরিয়ানি নয় এটা, এটা ভালোভাবে বানানো। আমি আর পাচ্ছি না, দাও তো। কোথায় মানা? তো এখানে বসে, মাংসটা ওর কেন ওখানে? বল এবার কেমন হয়েছে? দারুণ হয়েছে খেতে, দারুণ একদম। সত্যি তো মাসিমণি, বলো তুমি মন থেকে। হেভি হেভি, এটা মনের বাইরে থেকে আমি বলছি। বল মনে বাইরে থেকে। বোতলটা খুঁজে পাচ্ছি, ভালো হয়েছে। ঘি একটু কম হয়ে গেছে, তার বদলে একটুখানি অন্য তেল অ্যাড করেছি। ঘিয়ে শিশি মেশে এনেছে সেটা একটুখানি আর কি খুঁজে পাইনি, আমরা ছোট শিশিটা ইউজ করেছি। আর মেশোকে নিচে খেতে দেওয়া হয়েছে, মেশো বললে আমি ছাদে রোদে খাবো না, তোরা গিয়ে খা। মেশো খেতে খেতে ঘিয়ের শিশি নিয়ে ছাদে চলে এসেছে। তোরা কেন ঘি দিসনি? আমি জল, আরে মানে একটু জল খেয়ে তারপর খা। আর আমার আমি সেই গ্লাস কোথায়? আমি গ্লাস এনেছি তো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে ছাদেই মাসিমণি বাসন মেজে নিচ্ছে, ছাদেই বাসন মেজে নিচ্ছে। আর এই যে উনি বসে আছেন, ওনার আর কোনো কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, নিচের বাসন শুকিয়ে গেছে, ওগুলো মেলা ইয়ে। আমি মেলা তো রোদে, ওগুলো উবুর দেওয়া রোদে। আমরা সেজে গুজে রেডি, দেখতে পাচ্ছ সবাই সেজে গুজে রেডি। আর এই সোয়েটারটা আমি হরিতে দিয়ে এনেছি, কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করো। তালা দিয়ে যায়নি। যাচ্ছি আমরা এখন মামা বাড়ি, আমার পাশেই মামা বাড়ি। তো এসে সবসময় আমরা মামা বাড়িই থাকি, কিন্তু এবার আমরা মামা বাড়ি উঠিনি, আমরা সোজা মাসি বাড়ি এসেছি। তো মাসির শাশুড়ি অসুস্থ হওয়ার পর থেকে না মাসি কোথাও বেরোয় না আর কি, বাড়িতেই আটকা থাকে, তাই মাসি বাড়িতেই এসেছি আমরা, যেখানেই আটকা দেবো। তো এখন যাব মামা বাড়ি দেখা করতে। তো চলো, দেখেছো কিরকম ঢং লাগিয়েছে, ঢঙে আর বাঁচে না, বিরক্তি লাগে, কোনো বিরক্তি না, 24 ঘন্টা ঢং। আমার ফাজলামির মধ্যে প্রচন্ড ফাজলামি, মানে ঢঙের মধ্যে পাঠাতে আমার খুব ভালো লাগে, ঢংটাই আমার কাছে ফাজলামি। তো চলো মামা বাড়ির থেকে ঘুরে আসি গিয়ে, চল। তো দেখো মামা বাড়ি চলে এসেছি। তো এসে দেখছি, আগেই বলে ফোন করেছিলাম যে আমরা আসছি। তো মামি একটু মেশিনে কাজ করছে, আর এদিকে মামা তো আমাদের কিছুতে না খাইয়ে ছাড়বে না। আর আমরা খেয়েছি অবেলায় বিরিয়ানি, আমরা তো কিছুতেই খাবো না। আর মামা না, মামা বাড়ি না খেলে হবেই না, তোরা মামা বাড়ি আসিসনি। তারপর সেই মামাকে বুঝিয়ে বললাম মাসিমণি একা থাকে, তার জন্যই এখন গেছি, ও বেরোতে পারে না তাই। তা বলছে ঠিক আছে তাহলে এখানে খাওয়া দাওয়া কর, আর আমরা তো এখন খাবো না। আমি যখন উঠেছি এটা আমার মামার মেয়ে, ও কিছুতে ক্যামেরার সামনে আসবে না, ঘুম থেকে উঠে এসেছে,
তাই বলে ক্যামেরার সামনে, তাই আমাকে পাজা করে ধরে রেখেছি, তোকে আসতেই হবে আমার ভিডিওতে। আর বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, বুঝছো? বড় মেয়ের বিয়ে। আর এই যে আরেকজন, আমরা যেহেতু অবেলায় বিরিয়ানি খেয়েছি তাই বলেছিলাম মামা আমরা কিছু খাবো না, কিন্তু মামা কি আর শুনবে? দেখো থামস আপ, তারপরে সিঙ্গারা, প্যাটিস, এই সমস্ত সব নিয়ে এসেছে। আর আমার মামার মেয়ের অবস্থা দেখো, ও ঘুরে বসে আছে। এক কথা তুমি আমায় ভিডিও করবে না, ও কিছুতেই আসবে না। তো আমিও সেরকম, যা তুই পেছন ঘুরে থাক, আমার যেরকম ভিডিও করার আমি তো তেমনভাবে করবই, বলো। আর এই মামি না আমাদের একদম বন্ধুর মতন, এই ছোটো মামি। আর আমরা এখানে সবসময় আমরা এসে এই মামা বাড়িতেই আগাগোড়া উঠেছি, এখানেই অনেক দিন থেকেছি, গল্প আড্ডা। তখন আমার ছেলেও ছোট ছিল, বোনের মেয়েও ছোট ছিল, প্রচুর আমরা থেকেছি। আমরা কখনো মাসি বাড়িতে উঠেই নি, বুঝেছো? কিন্তু এই প্রথম আমরা মাসির বাড়িতে উঠেছি, যে মামা বাড়িতে আসিনি। এর জন্য মামি, মামির মেয়ে, মামার মেয়ে সবাই একটু রাগ হয়েছে। বড় মেয়েও ফোন করেছে, ওর সাথে আমাদের ফোনেও কথা হয়েছে। এবার আমরা থামস আপ খাবো, খাওয়া হয়ে গেছে প্যাটিস, এবার থামস আপ খাবো। কম্বলের মধ্যে থাকে, এবার যখন ধরো পাটা আলগা এইভাবে বসে। এই দেখো মামি আমাদের লেবু খেতে দিয়েছে, আর বলছে কি গ্লাসগুলো নিয়ে চলো। আমি দেখো, এই দেখো গ্লাস নিয়েছি, দেখেছো কি সুন্দর করে গ্লাসগুলো নিচে নিয়ে যাচ্ছে। এখন এটা ওপরের ঘরে আছি আমরা, এখন নিচে যাচ্ছি। আয় অন্ধকার বাইরে, ভিডিও করতে হবে অন্ধকার। এই যে মামাদের, এবার আমি নিচের ঘরে চলে এসেছি। এটা হচ্ছে মামাদের ডাইনিং। আর ওই মামার মেয়ে বোনের পরীক্ষা, বুঝেছো? ওর পরীক্ষা, ওই যে এই ঘরে পড়ছে। ওপরে এতক্ষণ আড্ডা দিয়েছে আমাদের সাথে, আর এখন এসে এই যে পড়তে বসেছে, ও পড়াশোনা করছে। না আমি সরতে পারবো না। আমাদের ঘোরা কমপ্লিট। তো ওদের একটু রাগ হয়েছে, আমার মেয়ের মামির একটু রাগ হয়েছে, কারণ আমরা এসে এবার থাকতে পারিনি। এখানে আমরা থাকি, খুব আড্ডা দিই, খুব গল্প করি, খুব মজা করি, সেটা এখানে আর এবার হলো না। এরপরে আমরা সময় নিয়ে আসবো, কারণ সোনামার পরীক্ষা, ওকে ছোট সোনামা বলি, ওর পরীক্ষা, তার জন্য আমরা এবার আর থাকতে পারলাম না বেশি। পরের বার এসে থাকবো। ওর না, ওর পরীক্ষার জন্য থাকতে পারলাম না, না আমরাই হাতে বেশি সময় নিয়ে আসি। না পরীক্ষার জন্য থাকতে পারলাম না, না না সোমবার থেকে আবার পরীক্ষা শুরু হচ্ছে। আমাদের দোষ না, আমাদের দোষ না, ওর দোষ, ওর পরীক্ষা, তাই আমরা থাকতে পারলাম না, তাই আমরা চলে যাচ্ছি। দেখো এখন তো অনেক রাত, তাই তোমাদের ঠিকভাবে দেখাতে পাচ্ছি না, তাও ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি আমি। এই দেখো চই গাছ, এই গাছটা কেউ চেনো? দেখো মামাদের দেয়াল বেয়ে কোথায় উঠেছে চই গাছটা, ওই ছাদের দিকে চলে গেছে, দেখেছো? এটা ঝাল, এই ডাঁটাটা খেতে কিন্তু খুব ঝাল হয়, পান পাতার মতন পাতাগুলো। আর একটা উচ্ছে গাছ উঠেছে পেয়ারা গাছে, সেটাও জালিতে ভর্তি, কিন্তু রাতের বেলা, এখন রাত, কিছুই দেখাতে পাচ্ছি না। এখন মেজো মামার ঘরে দেখা করতে এসেছি, ওখানে দেখা হয়ে গেছে। আয় ঘরে আয়, দেখা করে যা। এইটা মেজো মামা, ওই যে মামি, ভালো নেই, ওই যে মামি, মেজো মামি, এটা মেজো মামা। এসছি দেখা করতে, এখানে একটু দেখা করে গেলাম। চলো এখন বাড়ি যাবো। মামা বাড়ি থেকে চলে এসেছি মাসি বাড়ি, এসে দেখছি মাসি বিছানা করছে। তো আমরা এখন একটু আড্ডা দেবো, তো পরে ঘুমাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো। চলো ততক্ষণের জন্য টাটা।